আসসালামু আলাইকুম। আমার নাম হাজি মোহাম্মদ। ভাই জাকির, আপনি আপনার লেকচারে বলেছেন যিশু কখনোই নিজেকে ঈশ্বর বলেননি, কিন্তু বাইবেলেই উল্লেখ করা আছে যিশু বলেছেন আমি এবং আমার পিতা এক। তার মানে কি এই নয় যে তিনি নিজেকে ঈশ্বর বলেছেন? ভাই প্রশ্ন করলেন যে আমি আমার লেকচারে বলেছি, বাইবেলের কোথাও এটা বলা নেই যে যীশুখ্রিস্ট নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন। আপনি বাইবেল থেকে একটা উদ্ধৃতি দিলেন যে যিশু বলেছেন আমি এবং আমার পিতা এক। আপনি যে কথাটা বলছেন সেটা বাইবেলের একটা অনুচ্ছেদ। এটা আছে গসপেল অফ জন, অধ্যায় নম্বর 10, অনুচ্ছেদ 30। সেখানে বলা হয়েছে আমি এবং আমার পিতা এক। তবে যদি কোনো খ্রিস্টান মিশনারিদের জিজ্ঞেস করেন সেখানে প্রসঙ্গটা কি, এখন পর্যন্ত এমন কোনো মিশনারিকে আমি দেখিনি যে প্রসঙ্গটা বলতে পারে এই বাইবেলটা না খুলে। তারা জানে আমি এবং আমার পিতা এক, কিন্তু প্রসঙ্গটা জানে না। যদি আমি বলি কোনো লোককে পবিত্রকরণ বলছে নামাজ পড়ো না, মুসলিমরা অবাক হবে আমি কি বলছি। কোরআনে এটা আছে নামাজ পড়ো না, তবে এটা অর্ধেক আয়াত। সূরা নিসা অধ্যায় 4 আয়াত 43 বলছে যে তোমরা নামাজ পড়ো না যখন মন কুয়াশাচ্ছন্ন, তোমরা নামাজ পড়ো না যখন নেশাগ্রস্ত। যদি শুধু বলি যে নামাজ পড়ো না, কোরআনও বলছে নামাজ পড়ো না, অর্ধেক উদ্ধৃতি। প্রসঙ্গ আমি আমার পিতা এক, তাহলে আমাদের দেখতে হবে গসপেল অফ জন, অধ্যায় নম্বর 10, অনুচ্ছেদ 23। আমি এটা মেমোরি থেকে বলছি। যীশুখ্রিস্ট মন্দিরে সলোমনের বারান্দায় আসলেন, অনুচ্ছেদ 24 বলছে ইহুদিরা তখন তাকে ঘিরে ধরে প্রশ্ন করলো যে আপনি আর কতদিন আমাদের দ্বিধাদ্বন্দ্বে রাখবেন, আপনি যদি খ্রিস্ট হয়ে থাকেন স্পষ্ট করে বলেন। অনুচ্ছেদ 25 বলছে আমি তোমাদের বলেছি কিন্তু তোমরা বিশ্বাস করনি, আমি আমার পিতার নামে যেসব কাজ করছি সেগুলোই আমার হয়ে সাক্ষ্য দিচ্ছে। অনুচ্ছেদ 26 বলছে যে তোমরা বিশ্বাস করনি, তোমরা আমার মেষ নও, এ কথা তোমাদের আগেও বলেছি। ইহুদিরা যীশু খ্রিস্টের কাছে জিজ্ঞেস করলো যে আপনি স্পষ্ট করে বলছেন না কেন। যীশু তাদের বললেন যে হ্যাঁ আমি মসীহ, স্পষ্ট করেই বলেছি, যেহেতু তোমরা আমার মেষ নও তোমরা আমাকে বিশ্বাস করনি। এর পরের অনুচ্ছেদ 27 বলছে যীশু খ্রিস্ট ইহুদিদের উদ্দেশ্যে বলছেন যে আমার মেষ, তারা আমার কথা শোনে, আমি তাদের জানি, তারা আমাকে অনুসরণ করে। অনুচ্ছেদ 28 যে আমি তাদের অনন্ত জীবন দেই, কেউ তাদের আমার হাত থেকে কেড়ে নিতে পারবে না, তারা কখনো বিনষ্ট হবে না। তার পরের অনুচ্ছেদ 29 বলছে আমার পিতা যিনি আমাকে দিয়েছেন তিনি সবার চেয়ে মহান, কেউ পিতার হাত থেকে কোনো কিছুই কেড়ে নিতে পারবে না। তারপর অনুচ্ছেদ 30 বলছে আমি এবং আমার পিতা এক। যে লোকের সামান্য বুদ্ধি আছে সেও বুঝতে পারবে আমি এবং আমার পিতা এক, তার মানে এই না যে তারা দুজন একই ব্যক্তি, মানে দুজনের উদ্দেশ্য এক। অনুচ্ছেদ 28 বলছে কোনো মানুষ তাদেরকে আমার হাত থেকে কেড়ে নিতে পারবে না। যীশুখ্রিস্ট নিজের মুখে বলছেন